ইউটিউবে আজও পর্যন্ত যারা ভিডিও ভাইরাল করতে পারেননি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এমন 3টা ফিচার সম্পর্কে আলোচনা করব যে 3টা ফিচার আপনি যদি একবার চালানো শিখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। বিশেষ করে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সঠিক ব্যবহার কিন্তু আমরা কেউ জানি না, যে কারণে আমাদের ভিডিও ভাইরাল হতে কিন্তু এত সময় লাগে। সো বন্ধুরা, সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে অ্যানালাইটিক্সটা ওপেন করে রেখেছি। এখান থেকে সবার প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট সেকশনে ক্লিক করে দিতে হবে। কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি একটু নিজের দিকে আসেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাফিক সোর্স কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, আমাদের ভিডিও দর্শকরা কোথায় থেকে খুঁজে পাচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে। এটা আমরা অনেকেই মনে করি শুধুমাত্র এটা একটা ফিচার, আমরা যেন বুঝতে পারি কোথা থেকে আমাদের ভিডিওতে ভিউজ আসছে। এই বিষয়টা আপনি যদি একটু ক্লিয়ারলি বুঝতে পারেন যে এই বিষয়টা বা এই ফিচারটা আমরা যদি একটু কাজে লাগাই তবে একটু অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে আপনি কিভাবে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। বিশেষ করে শর্ট চ্যানেলের ক্ষেত্রে এবং লং চ্যানেলের ক্ষেত্রে আপনি যদি এই অপশনটাতে আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনার ভিডিওতে এক্স্যাক্ট কোথায় থেকে ভিউজগুলো আসছে, অর্থাৎ মূল ট্রাফিক সোর্সগুলো কোথায়। মূল ট্রাফিক সোর্স যদি ইউটিউব সার্চ হয়, যেমনটা আমার দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ থেকে 1,99,700 প্লাস ভিউজ কিন্তু আসছে। ব্রাউজ ফিচার থেকে 1,49,000 ভিউজ কিন্তু আসছে এবং সাজেস্ট ভিডিও থেকে 74,200 ভিউজ কিন্তু আসছে। এখন যদি শর্ট চ্যানেলে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, কন্টেন্টে ক্লিক করার পরে শর্টসে ক্লিক করে দেবেন। শর্টসে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে কিন্তু সেম অপশনটা পাবেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট ফিড, আমি যেহেতু শর্ট ভিডিও আপলোড করি না যে কারণে ভিউজ কিন্তু খুবই কম দেখাচ্ছে, 11,000 ভিউজ। ইউটিউব সার্চ, এই বিষয়গুলো আমি আপনাদের একটু খুলে বলবো এবং ভেঙে চুরে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এই অপশনগুলো বা এই ফিচারগুলো কিন্তু আপনার চালানো শিখতে হবে। এখন এখানে যে ফিচারগুলো দেওয়া হয়েছে যেমন ইউটিউব সার্চ, আমাদের সব থেকে বেশি ভিউজ আসছে কিন্তু ইউটিউব সার্চ থেকে। আপনাদের চ্যানেলে কিন্তু এই 3টা ফিচার থেকে সব থেকে বেশি ভিউজ আনার চেষ্টা করতে হবে আপনার যদি লং চ্যানেল হয়ে থাকে, ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার, সাজেস্ট ভিডিও। আর যদি আপনার শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে শর্ট ফিড, ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার, এগুলো থেকে কিন্তু ভিউজ আনার চেষ্টা করতে হবে। এখন এগুলো থেকে ভিউজ আনার চেষ্টা আপনি কিভাবে করবেন, অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে ভিউজ বাড়ানোর ক্ষেত্রে। এখন দেখুন, এটা লং চ্যানেলের ক্ষেত্রে ইউটিউব সার্চ থেকে ভিউজ আনা এটা কিন্তু খুবই সহজ। ইউটিউব সার্চ এমন একটা ট্রাফিক সোর্স, আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা যদি দর্শকরা সার্চ করে দেখে তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ কাউন্ট হবে। একটু বুঝিয়ে বলতে গেলে ইউটিউব সার্চ, আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে আমরা যদি সার্চ করে দেই হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও চলে আসছে। এখান থেকে আমি যে ভিডিওটা ওপেন করব বা দেখব সেই ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে সার্চ করে দেখলাম, সেক্ষেত্রে এই সমস্ত ভিডিওতে কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে। ইউটিউবে কিন্তু প্রতিদিন কোটি কোটি মানুষ একটা টপিকের উপরে সার্চ করে, তাই আপনি যে টপিকে ভিডিও বানিয়েছেন সেই টপিকটার এক্স্যাক্ট কিওয়ার্ড কোনগুলো এটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যদি একটু ব্যাকে আসেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টিমস, অর্থাৎ সব থেকে বেশি সার্চ করে আপনার ভিডিও দর্শকরা কোনগুলো দেখছে। আমার এখানে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন ভিডিও, ওয়াইটি স্টুডিও সেটিংস, ইউটিউব শর্টস ভিডিও আপলোড, এই কিওয়ার্ডগুলো কিন্তু সব থেকে টপে র্যাঙ্ক করছে। তাহলে আমাকে পরবর্তীতে এই সমস্ত টপিকের ওপরে ভিডিও বানাতে হবে, যেমন গ্রিন স্ক্রিন ভিডিও, ওয়াইটি স্টুডিও সেটিংস সম্পর্কিত, ইউটিউব শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয় এই সম্পর্কিত আমাদের ভিডিও আপলোড করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো সার্চ রেজাল্ট থেকে ভিউজ পাবো। এমনকি এই কাজটা কিন্তু আপনাকেও করতে হবে, আপনি যে টপিকে ভিডিও বানাচ্ছেন সেই টপিকের ওপরে প্রপার কিওয়ার্ড কিন্তু আপনার ভিডিওতে বসাতে হবে, যাতে করে একটা দর্শক সার্চ করলে আপনার ভিডিও সার্চ রেজাল্টে টপে র্যাঙ্ক করার একটা সম্ভাবনা তৈরি হয়। দ্বিতীয় নাম্বার এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা লং ভিডিওর ক্ষেত্রে, কারণ অনেক সময় আমরা কিন্তু সার্চ করে ভিডিও দেখি না, সেক্ষেত্রে আমরা ইউটিউবে অনেক সময় কাটাই। যেমনটা দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা এখান থেকে যে ভিডিওগুলো দেখতে পাবো বা ইউটিউব আমাদের যে ভিডিওগুলো রিকমেন্ড করবে এগুলো কিন্তু ব্রাউজ ফিচার। ইউটিউবের ব্রাউজ ফিচারে আমরা কিন্তু জাস্ট একটু ঘোরাফেরা করতেছি, সময় কাটাচ্ছি। সেই ক্ষেত্রে এখান থেকে কোনো একটা ভিডিওর থাম্বনেল যদি আমার ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লিক করব এবং সেই ভিডিওটা ওপেন করে দেখব এবং সেই ভিডিওতে আমরা ব্রাউজ ফিচার থেকে ভিউজ দিয়ে যাব। ঠিক আপনার একটা ভিডিওর যদি থাম্বনেল কোয়ালিটি ভালো হয় এবং ইউটিউব যদি রিকমেন্ডেশন করে তাহলে প্রচুর অডিয়েন্সের কাছে কিন্তু আপনার থাম্বনেলটা রিকমেন্ডেশন করা হবে এবং এমনকি তাদের ব্রাউজ ফিচারে আপনার ভিডিও দেওয়া হবে।
যেমনটা দেখতে পাচ্ছেন এই যে নতুন একটা চ্যানেল আমার সামনে মনে হয় ফার্স্ট আসলো। এই চ্যানেলের ভিডিওর আগে আমি কখনো দেখিনি। এই ভিডিওটা আমরা যদি ওপেন করি এবং এই ভিডিওটা আমরা যদি দেখি, তাহলে এই ভিডিওতে ব্রাউজ ফিচার থেকে ভিউজ কাউন্ট হলো। আপনার ভিডিও থাম্বনেল আপনি যদি ভালো করতে পারেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, ইউটিউব রিকমেন্ডেশন করবে এবং প্রচুর মানুষের ব্রাউজ ফিচারে আপনার ভিডিওটা দিয়ে দিবে, যাতে করে আপনি ওভারনাইট কিন্তু ভিডিওতে অনেক বেশি ভিউজ গেইন করতে পারবেন। এরপরে বন্ধুরা 3 নম্বরে গুরুত্বপূর্ণ যে ফিচার সেটা হচ্ছে সাজেস্ট ভিডিও। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় লং ভিডিওর ক্ষেত্রে, কারণ আমরা একটা ভিডিও যখন দেখি সেই ভিডিওর নিচে রিলেটেড কিন্তু অনেক ভিডিও দেখানো হয়। যেমন বন্ধুরা আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি, একটা ভিডিও দেখতে পাচ্ছেন, আমরা এখানে প্লে করে দিয়েছি, ঠিক আছে। প্লে করার পরে এই সম্পর্কিত বা এইরকমই আরও অনেক ভিডিও কিন্তু আমাদের এখানে দেখানো হচ্ছে। এখন একটা ভিডিও আমরা দেখতে দেখতে নিচে যদি আরও একটা ভিডিও ওপেন করে দেই, এই ভিডিওটাই কিন্তু আমরা সাজেস্টেড ফিচার থেকে ভিউজ দিয়ে যাচ্ছি। অর্থাৎ একটা ভিডিও দেখতে দেখতে নিচে যদি আমরা আরও ভিডিও দেখি, সেই ভিডিওগুলোতে কিন্তু সাজেস্ট ফিচার থেকে ভিউজ আসে। এই 3টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো বা বুঝতে পারতেছেন না। এই বিষয়গুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনেন এবং বুঝেন, তাহলে বুঝতে পারবেন এগুলা কিভাবে করতে হয়। 1 নম্বরে ইউটিউব সার্চ, অবশ্যই ভালো ভালো কিওয়ার্ড আপনাকে বসাতে হবে। 2 নম্বরে ব্রাউজ ফিচার, ভালো থাম্বনেল বানাতে হবে। 3 নম্বরে সাজেস্টেড ভিডিও, এর জন্য আপনাকে সুন্দর কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে। এখন আসেন শর্ট সেলেনের ক্ষেত্রে। শর্ট সেলেনের ক্ষেত্রে আমরা এখান থেকে শর্টসে ক্লিক করে দেব। আমরা যেহেতু শর্টস ভিডিও আপলোড করি না, যে কারণে কিন্তু শর্টসের যে ভিউজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, 30,000 ভিউজ কিন্তু লাস্ট 28 দিনে আমরা পেয়েছি। সো আমরা যেহেতু প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করি না, হঠাৎ মঠাৎ 2টা একটা আপলোড করা হয়। এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, অর্থাৎ শর্টস। আমাদের শর্টস ভিডিওগুলো কোথায় কোথায় থেকে সবথেকে বেশি দেখা হচ্ছে, আমরা ভিডিও আপলোড করলে বেশিরভাগই দেখতে পাচ্ছেন এখানে শর্ট ভিডিও কিন্তু চলে যাচ্ছে। অবশ্যই আপনাকে একটা বিষয় বিবেচনা করতে হবে, আপনার ভিডিও যদি ভালো হয় এবং ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন আপনি যদি ভালো পান, তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও শর্ট ভিডিও যাওয়া সম্ভব। এর জন্য ভালো ভিডিও এবং সুন্দর ইনফরমেশন ওয়ালা ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে। দ্বিতীয়ত ইউটিউব সার্চ। ঠিক লং ভিডিওর মতোই এখানেও কিন্তু আপনাকে ভিডিওতে, শর্ট ভিডিওতে সুন্দর সুন্দর কিওয়ার্ড বসাতে হবে, তাহলেই কিন্তু আপনি ইউটিউব সার্চ থেকেও খুব ভালো ভিউজ পাবেন। এরপরে আসুন চ্যানেল পেজ। চ্যানেল পেজটা কি, অনেক সময় দেখা যায় আমাদের চ্যানেল অনেকেই ভিজিট করে, আমাদের চ্যানেলটা ওপেন করে। আমি দেখাচ্ছি, এখান থেকে মনে করেন অনেকেই আছে আমাদের চ্যানেলটা ওপেন করে। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লং ভিডিও দেখাচ্ছে, তারপরে এখান থেকে শর্টস ভিডিওগুলো দেখাচ্ছে। অনেকেই আছে এখান থেকে মনে করেন এই ভিডিওগুলো ওপেন করে। সেই ক্ষেত্রে তারা কিন্তু চ্যানেলে থেকে, অর্থাৎ আমাদের চ্যানেলে এসে আমাদের ভিডিও দেখে যাচ্ছে, এটা কিন্তু চ্যানেল পেজ। সেক্ষেত্রে আপনার চ্যানেল পেজ থেকে ভিউজ যদি নাও আসে, ঘাবড়াবেন না। অবশ্যই শর্ট ফিড, ইউটিউব সার্চ এগুলো থেকে ভিউজ বাড়ানোর চেষ্টা করতে হবে। তারপরে 4র্থ নম্বর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফিচার। শর্ট ভিডিওরও কিন্তু ব্রাউজ ফিচার আছে। আপনাদের একটু আগে দেখালাম, ঠিক শর্ট ভিডিও আমরা যখন ইউটিউবে সময় কাটাই, সময় কাটাতে কাটাতে কিন্তু আমাদের সামনে অনেক সময় এই যে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও চলে আসছে। এখান থেকে আমরা যদি একটা ভিডিও ওপেন করি, দেখাচ্ছি, একটা ভিডিও ওপেন করলাম, এই ভিডিওতে আমরা কিন্তু ব্রাউজ ফিচার থেকে ভিউজ দিলাম। এখন আমরা যদি এখান থেকে উপরে উঠাই দেই, তাহলে কিন্তু এটা শর্ট ফিড হয়ে গেল, শর্ট ফিডে চলে গেল। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউজ ফিচার থেকে যারা ভিডিও দেখছে, সেই ভিডিওগুলোতেই কিন্তু ব্রাউজ ফিচার থেকে অডিয়েন্সরা ভিউ দিয়ে যাচ্ছে। তাই এই বিষয়গুলো আপনি যখন ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আপনি আপনার চ্যানেলের সাথে, অর্থাৎ ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের এই 3টা বিষয়, যেমন ইউটিউব সার্চ, সাজেস্ট ভিডিও, ব্রাউজ ফিচার কিংবা শর্ট চ্যানেলের শর্ট ফিড, অথবা ইউটিউব সার্চ, হোম পেজ, হ্যাশট্যাগ পেজ, এগুলো যখন আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন, তখনই কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। কারণ এখন কিন্তু আর মুখের ভাপে আলু সিদ্ধ হয় না, অবশ্যই কিন্তু আপনাকে সুন্দর করে আলুটা ফুটাতে হবে পানি দিয়ে, আগুন দিয়ে। আপনি শুধুমাত্র বড় বড় কথা বললে হবে না, ভিডিওর ভিতরে ভালো ইনফরমেশন থাকতে হবে, তবেই কিন্তু বর্তমান সময়ে এসে ভিডিও ভাইরাল করা সম্ভব। এবং এই বিষয়বস্তুগুলো মেনটেন করলে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।